বিরলতম রোগে বেশ কয়েক মাস ধরেই আক্রান্ত ৩ বছরের শিশু। কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ভানুকুমারী গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শিশুটি। থ্যালাসেমিয়ার মতো বিরল রোগে দীর্ঘদিন ধরেই ভুগছে শিশুটি। ৩ বছরেরও ছোট শিশু হৃদয় দেবনাথ, বাবা প্রদীপ দেবনাথ এবং মা বর্ষা দেবনাথ। বাবা পেশায় ফল বিক্রেতা। কোনো মতে দিন চলে তাদের। এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। জানা গেছে, হৃদয় দীর্ঘদিন ধরেই দুরারোগ্য রোগে আক্রান্ত। ছেলের চিন্তায় ঘুম উড়েছে হৃদয়ের মা বাবা সহ পরিবার আত্মীয়দের। ছেলের করুণ অবস্থা দেখে মা বাবার চোখে জল ধরে রাখতে পারছেন না। ছেলের চিকিৎসার খরচ প্রায় ১৫ লক্ষ টাকা। এই টাকা কিভাবে কোথা থেকে আসবে তা ভেবেই পাচ্ছেন না বাবা প্রদীপ দেবনাথ। তিনি বলেন, কোনো মতে ২ লক্ষ টাকার বেশি জোগাড় করা সম্ভব হচ্ছে না। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত জানতে পারলাম হঠাৎ করে রাত্রে। দেখি জ্বর জ্বর ভাব। পরে সেই জ্বর, ঘুমাইতে পারতেছে না, কুকাইতেছে। পরের দিন সকালে উঠাই সাত ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বলল ওষুধ তো দেওয়া যাবে না, বললো রক্ত হয়তো কম হইতে পারে, রক্ত টেস্ট করো তারপরে ওষুধ দেবো। পরে রক্ত টেস্ট করে নিয়ে রিপোর্ট দেখাইলাম ডাক্তারকে। ডাক্তার বললো অত রক্ত একদম কম। পরে যাইতে পারলাম না। পরের দিন সকালে নিয়ে গেলাম ডাক্তারের কাছে, কুচবিহারে হাসপাতালে নিয়ে গেলাম। নিয়ে যেয়ে রক্ত দিয়ে নিয়ে আসলাম। পরে দেখি আবার ১-১.৫-২ মাস পরে আবার ওই একই সেম। পরে ডাক্তার কাছে তুফানগঞ্জে আবার ডাক্তার দেখাইলাম। দেখানোর পরে ডাক্তার টেস্ট করতে দিল। কুচবিহারে টেস্ট করাইলাম। টেস্ট করানোর পরে ধরা পড়লো থ্যালাসেমিয়া। দোস্ত মা বাবা ছেলেকে প্রাণে বাঁচিয়ে রাখার প্রয়াসে কাজ করে চলেছেন দিনরাত। সরকারের কাছেও সাহায্য চেয়েছেন তারা। তুফানগঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার ডাক্তার দেখিয়েও ৪ বার পরিবর্তন করা হয়েছে রক্ত। বেঙ্গালুরুতে চিকিৎসার জন্য গেলে চিকিৎসকরা ৩ থেকে ৫ মাসের মধ্যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার পরামর্শ দিয়েছেন। মা বর্ষা দেবনাথ ছেলের চিকিৎসার জন্য সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। ফার্স্টে জ্বর আসছে, জ্বরের সেই জ্বর। তারপরে নিয়ে গেছি ডাক্তারের কাছে। ডাক্তারে বলছে যে অত রক্ত শরীরে নাই, যে তাও একটা টেস্ট করানো। টেস্ট করানো হচ্ছে, টেস্ট করানো হয়েছে। তারপরে বললো যে রক্ত দিতে লাগবো ইমার্জেন্সি রক্ত দিতে লাগবো। পরে কুচবিহারে নিয়ে যাওয়া হয়েছে। কুচবিহারে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যে তারপরে রক্ত দেওয়া হলো। ডাক্তারে বলছে কয় পরীক্ষা করতে লাগবো। তারপরে ১-১.৫ মাস পরে পরীক্ষা করানো হয়েছে। পরীক্ষা করানোর পরে তারপরে কিছু ধরা পড়ে নাই, তখন কিছু ধরা পড়ে নাই। তারপর আবার ওইরকম জ্বর, ২-২.৫ মাস পরে আবার জ্বর আবার ডাক্তার দেখানো হয়েছে। আবার এই যে রক্ত শর্ট হয়েছে, বললো যে রক্ত পরীক্ষা করো। রক্ত পরীক্ষা করানো হয়েছে, আবার এই যে রক্ত কম হয়েছে। রক্ত দিলাম, দেওয়ার পরে পরীক্ষা করানো হলো। তারপরে থ্যালাসেমিয়া রোগে যে আক্রান্ত। বলছে সারা জীবন রক্ত দিয়েই থাকতে লাগবো, তাও ১২-১৩ বছর পর্যন্ত আর কি, তাও আর কি বাচ্চারা থাকবো। বলছে ১২-১৩ বছর পর্যন্ত থাকবো। আর যদি এটা ঠিক করতে চাই তাহলে একবারে যে বোন ম্যারো ট্রান্সফার করতে লাগবো। হ্যাঁ, বোন ম্যারো ট্রান্সফার করতে লাগবো। বোন ম্যারো ট্রান্সফার করতে ১৫ লাখ টাকা লাগে। তা আমাদের তো অত সামর্থ্য নাই যে ১৫ লাখ টাকা দিয়ে বোন ম্যারো ট্রান্সফার করবো। এখন চাচ্ছি একটু যদি এমএলএ এমপি যদি একটু কি করে সাহায্য যদি একটু করে তাহলে আমাদের ভালো হয়। ছোট বাচ্চা একটাই ছেলে। বাচ্চাটা এই রোগে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়েছে, তখনকার মনে একটা কেমন যেন চান করে একটা আঘাত লাগলো। কারণ বাচ্চা আমারও আছে, ২ বছর ৩ মাসের বাচ্চা। যখন শুনতে পেলাম যে এখন ওরা ব্যাঙ্গালোর যাবে, আমি তো বাইরে থাকি। আসার পরে শুনলাম যে ওরা ব্যাঙ্গালোর যাবে চিকিৎসার জন্য। কি হয়েছে? থ্যালাসেমিয়া হয়েছে, মানে বোন ম্যারো ট্রান্সফার করতে লাগে। সেখানে চিকিৎসার ক্ষেত্রে লাগে হচ্ছে ১৫ লক্ষ টাকা। আর যে যতটুকু আমি জানি যে বাচ্চাটার বাবা আজকে ফলের দোকান করে, তাও একটা ফলের দোকানে ২ ভাই সংসার চলছে। একটা ফলের দোকানে, ভানুকুমারী বাজারে মেন প্রপারে দোকান, ছোট্ট একটা দোকান। সেখানে ২ ভাই সংসার চলছে একটা ফলের দোকানেই। আর ওদের ছেলেটা খুবই গরিব, নিম্ন মানে গরিব ফ্যামিলি থেকে বিলং করে। এখন সেই সংসারই চলে না। এখন ১৫ লাখ টাকা কিভাবে ব্যবস্থা করবে? আমি চাই সরকারিভাবে যদি কোনো ভালোভাবে চিকিৎসা হয়, সরকারের মতো যদি কোনো একটু সাপোর্ট পাওয়া যায়, দর্শকের যদি জনগণের যদি একটু সাপোর্ট করে, সেই বাচ্চাটার চিকিৎসা হোক, ভালোভাবে সুস্থ হয়ে ফিরুক। কারণ কেউ চায় না যে নিজের সন্তান নিজের কোল থেকে হারিয়ে যাক। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785509।
512 এই নম্বরে।